নমস্কার বন্ধুরা, 10 মে 2024-এর প্রথম দিকে গাজা উপত্যকা ইসরায়েল এবং জঙ্গি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে একটি মর্মান্তিক এবং হৃদয়বিদারক ঘটনা ঘটে। এই মর্মান্তিক মৃত্যুতে সম্প্রতি জাতিসংঘের কাছে ক্ষমা চেয়েছে ইসরায়েল বা তার সংলগ্ন এরিয়ায় ভারতীয় সেনা কর্মকর্তার সাথে জড়িত এরকম ঘটনা কোনো ইতিহাস নজির নেই। যদিও জাতিসংঘের কর্মীসহ বিদেশি নাগরিকদের ঘটনা ঘটেছে, এই অঞ্চলে এই ধরনের পরিস্থিতি একজন ভারতীয় সেনার কর্মকর্তা নিহত হওয়ার এটাই প্রথম ঘটনা। প্যালেস্তানীয় বিদ্রোহী সংগঠন হামাস দমনে ইসরায়েল সেনা গাজায় লাগাতার অভিযান চালাচ্ছে। তেমনই এক হামলায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত এক ভারতীয় সেনা। চলন্ত গাড়িতে হামলা চেড়ে নিহত হয়েছেন কর্নেল ভৈব অনিল কালে। পুনের বাসিন্দা ভৈব রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের মহাসচিব আস্তানিও গুতেরেসও। আন্তর্জাতিক সংস্থার তরফে ভারতের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে মানবাধিকার ডাক দিয়েছে রাষ্ট্রসংঘের একাধিক সংগঠন। 46 বছর বয়সী কর্নেল ভৈব নাগপুরের বাসিন্দা। 1998 সালে তিনি সেনায় যোগ দেন। 11 নম্বর জম্মু এবং কাশ্মীর রাইফেলসের অন্যতম সদস্য ছিলেন। একসময় সিয়াচেনে কঠিন প্রাকৃতিক পরিবেশে সীমান্ত রক্ষার দায়িত্বেও ছিলেন। সেনা স্কুলে শিক্ষকতাও করেছেন। অবসর নেওয়ার পর রাষ্ট্রসংঘের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগে যোগ দেন। প্রায় 3 সপ্তাহ আগে রাফায় পৌঁছে তিনি তার কাজ বুঝে নেন। ঘটনার দিনে এক সহকারীর সঙ্গে রাষ্ট্রসংঘের একটি গাড়িতে করে রাফার একটি ইউরোপিয়ান হসপিটালে যাচ্ছিলেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র রোনাল্ডো গোমেজের দাবি, আন্তর্জাতিক সংস্থার গাড়ি যাওয়ার কথা জানানো ছিল ইসরায়েল প্রশাসনকে। গাড়িটি যে রাষ্ট্রপুঞ্জের তাও চিহ্নিত করা ছিল, গাড়ির অবস্থান বলা ছিল। এরপরেও ওই গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানোয় হতবাক উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, এই নিয়ে 8 বার ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া দলের উপর হামলা চালালো ইসরায়েল। রাষ্ট্রসংঘের ভারতীয় কর্মীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে মহাসচিব গুতেরেসও বলেছেন, রাফার ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েল হানায় রাষ্ট্রসংঘের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক কর্মী। পাশাপাশি কর্নেল ভৈব মৃত্যুর ঘটনা ভারতের কাছে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংঘের মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, আমার সরকার এবং ভারতের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি, সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, কর্নেল ভৈব ইসরায়েল হামাস যুদ্ধে নিহত রাষ্ট্রসংঘের প্রথম আন্তর্জাতিক সদস্য। হিন্দুস্তান টাইমস জাবেদ আক্তারের টুইট শেয়ার করে লিখেছেন, প্রবীণ চিত্রনাট্যকর এবং গীতিকর জাবেদ আক্তার বুধবার গাজায় কর্নেল অনিল কালের মৃত্যুর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, রাফাতে জাতিসংঘের সাথে কর্মরত কর্নেল অনিল কালের জাতিসংঘের গাড়িতে ইউরোপীয় হসপিটালে যাওয়ার সময় নিহত হন। এতেই বোঝা যায় ইসরায়েলের হামলা কতটা নির্বিচারে, কিন্তু তারা কারো কাছে জবাবদিহি করতে পারে না। সর্বাধিক আমাদের সরকারের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হবে। তিনি বলেন, কর্নেল কালের স্ত্রী এবং 2 কন্যার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। প্রসঙ্গত, ইসরায়েলে এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং আমেরিকার অস্ত্র ও অর্থের জোরে গাজার নির্বিচারে হামলা চালাচ্ছে তারা। ইতিমধ্যে সরকারিভাবে মৃতের সংখ্যা 35,000 ছাড়িয়েছে, যাদের বেশিরভাগ শিশু। বিশ্বের একাধিক দেশ ইসরায়েল ও আমেরিকার নিন্দা করলেও তাতে পাত্তা দিতে রাজি নয় তেল আবিব এবং ওয়াশিংটন। সম্প্রতি আমেরিকার রিপাবলিক সেনেটর লিন্ডসে গ্রাহাম হিরোশিমা নাগাসাকির ধাঁচে গাজায় পরমাণু হামলার পরামর্শ দিয়েছেন। আমি জানি না এর শেষ পরিণতি কি হতে চলেছে, তবে যাই হোক, এই হৃদয়বিদারক বার্তাগুলির প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল সরকার একটি শোক দিবস ঘোষণা করে এবং কর্নেল ভৈবের সম্মানে একটি স্মরণসভার আয়োজন করে। এই স্মরণসভাতে বর্তমান সরকার এবং তার বিপক্ষীয় দলনেতা এবং সেখানকার নাগরিক উপস্থিত ছিলেন, যারা তাদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন। আমরা যেমন কর্নেল ভৈবকে স্মরণ করি, তেমনি আমাদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য তাদের জীবনে ঝুঁকি নেওয়া সেই সব মানুষদের স্মরণ করি। বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং তার স্মৃতিকে সম্মান জানাতে এই ভিডিওটি শেয়ার করুন। এরকম গুরুত্বপূর্ণ আরও তথ্য পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।